नमस्कार बंधुरा बेंगली ब्लग कुट्टूस किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी रान्ना करब चिकेन, किन्तु चिकेनटा एकटु अन्यभावे करब। एतदिन आमी कड़ाइये बा हाঁড়িতেই चिकेन रान्ना करेছি। आज के आमी करब माटिर हाঁড়িতে, ताई एटार आमी नाम दिচ্ছি हांडी चिकेन। এই হান্ডি চিকেনের টেস্ট কিন্তু আমিও জানি না, আমি এই প্রথমবার করছি। খেয়ে দেখে বলতে হবে কেমন হয়েছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনটার সাইজটা মিডিয়াম সাইজের করে নিয়েছি, তাতে খুব ভালো সিদ্ধ হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেব কুচানো রসুন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। আর একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল ওপর থেকে ছড়িয়ে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মাংসটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর মশলা যেন পুরো মাংসের মধ্যে লাগে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এই গোটা রসুনটা যখন সিদ্ধ হবে সেই রসুনটা খেতে অসাধারণ লাগে, আপনারা করে দেখবেন এইভাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। টক দইটা দিয়েও মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার আমি উনুনের মধ্যে মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আগে একটু মাখিয়ে রেখেছি, এখনও অল্প দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে রাখা মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মাংসটা দিয়ে ঢেকে দিতে হবে, আর মাঝে মাঝে খুলে নাড়তে হবে। এতে আমি কোনো জল ব্যবহার করছি না। আপনারা যদি চান যে একটু ঝোল করবেন তাহলে আপনারা জল দিতেই পারেন। আমি এটা খুব একটা ঝোল করব না, সেজন্য আমি অল্প পরিমাণ মশলার যে জলটা সেটাই দিচ্ছি। দেখুন মাংসটা যত ফুটবে আর ঢাকা খুলব ততবারই দেখবেন আপনারা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবে আমি বারে বারে ঢেকে দেব আর একবার করে নাড়িয়ে দেব। তবে এটা বেশিক্ষণ নাড়ানোর প্রয়োজন নয়, বেশিক্ষণ ঢেকে ঢেকেই করব এটাকে আমি। দেখুন এবারও দেখুন চেঞ্জ হতে শুরু করেছে কেমন মাংসের কালারটা। আবার দেখুন ঢাকা খুলে দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর হয়তো 15 মিনিটের মধ্যেই মাংসটা আমার রেডি হয়ে যাবে। এবার আমি আবার একবার নাড়িয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। পুরো মাংসটা থেকে তেলও বেরিয়ে গেছে, আর মাংসটা পুরো মাখো মাখো টাইপের হয়েছে। এটা আপনারা রুটি, ভাত যা কিছুর সঙ্গেই খেতে পারেন। দেখুন এত ধোয়া উঠছে মাংসটা থেকে যে মাংসটাই পুরোপুরি দেখা যাচ্ছে না। যেহেতু মাটির হাঁড়ি তাই মুখটার মধ্যেই বেশি ধোয়াটা বেরোচ্ছে মুখটা থেকে। এবার মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও করে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি।
আর এটা টেস্টও খুব সুন্দর হয়। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, অনুরোধ করলাম। আর ডান দিকে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।